চলো জঙ্গল পাড়া যাই। আমার মেয়ে সাফা, এই জঙ্গল আলী। এটা ঘরের পিছনে একটা বাগান। সকাল থেকে ভিডিও করতে পারিনি, সাফার বাবা আসছিল, ফোনটা আমার নিয়ে গেছে এর জন্য। আর এত গরমে ভালো করে ভিডিও করতে পারতাছিলাম না, তাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন কয়েকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে যে বোরকাটা ফটোগ্রাফার করবে, ছবি তুলবে, সেই জন্য নিয়ে এসে বন জঙ্গলে ছবি তোলার জন্য লাল টুকটুক বউ। চলেন আপনাদের একটু শেয়ার করি বউটাকে, এসাকে কেমন লাগতেছে সেইটাই। আমার বান্ধবীর বড় বোন, বড় আপু। যাও, বেশি জঙ্গলের ওইদিকে যাওয়া লাগবে না, ওটার ভিতরে চলে যাইতেছে। ছবি মবি তুলবে এর জন্য। হ্যাঁ এখানে। আর এটার ভিতরে মনে এলো করই গাছ, কি জানি মেহগনি গাছের বাগান। এটা মেহগনি গাছের বাগান। এখানে অনেক গাছ আছে, এই বাগানটার ভিতরে অনেক গাছ আছে, অনেক। আর এখানে ঠান্ডা পরিবেশ, বাতাস আসছে। বিক্রমপুর, 16 বিক্রমপুর চলে আসছে। এই আসে নাই তো? ও আসছে। ভাই একটু সাইড। বউরে কিন্তু জঙ্গলে নিয়ে এসে পড়ছি আমরা ছবি তোলার জন্য। এই যে ফটোগ্রাফার ভাইয়া। না না, ইউটিউবে ভিডিও বানাইতাছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এসাকে। এখানে হাত ধোয়ার জায়গা নেই। এখানে এই যে আমি ঘাইমা একাকার হয়ে গেছি, সাজছি ঠিকই, জামা পরছি, অনেক গয়নাগাটি আনছিলাম, পরি নাই, পরছিলাম। পরার পরে ভাইরে ভাই এত গরম লাগতেছিল বলার বাহিরে। তাড়াতাড়ি সব খুইলা এখন সাদামাটা বিধবা হইয়া এখন কিন্তু আমরা সাদামাটা ভাবে কিন্তু সাজছি ঠিকই। স্বাস্থ্য অবস্থা যাইব না, বুঝেন। গলারটা আনছিলাম, কানেরটা আনছিলাম, এগুলো কিচ্ছু পরি নাই। কিন্তু লাগতেছে কি এখানে ঠান্ডা, অনেক ভালো লাগতেছে পরিবেশটা, মাশাআল্লাহ। বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম। আর সাফার বাবা কাকে আমি একটু ঘুমাই, আমার খাইছি, একটু ঘুমাইতে হবে। ও শারমিন আপা ভিডিও বানাচ্ছে। যাই হোক, পরে আবার একটু পর শেয়ার করব আপনাদের সাথে, বুঝছেন। মানে আমি যে বন জঙ্গলে আছি দেখ। মাথা ঘুরানি দেখাবি কে? জর্দা খাইস না, জর্দা খাইস না পাগল হয়ে যাবি। ঘুমাইতে পারবি না, বমি টমি করবি। আর এগুলো হলো বরের বাড়ির লোক, বরযাত্রী চলে আসছে, বড় এখানে বসে রয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই ফাঁকে শারমিনে একটু বইকা নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করছি, তখন বললাম আমি তো শেয়ার করি নাই। ভালো ইনকাম হয় না, বিজনেস এন্ড রিলেশন, এই দুইটাকে যারা একসাথে না আসতে পারে তাদের জীবন শেষ। বুঝছেন তাইলে। আর এই যে দেখেন আমরা যেই ঘরে আছি, এই ঘরের বাইরেতে বারান্দা মানে জানলা থেকে পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর বলার বাইরে। সবাই শুয়ে রয়েছে। আর কাঠের বাড়ি দেখেন, কাঠের বাড়ি, বিক্রমপুরে ঐতিহ্য কাঠের বাড়িতে আমরা। কিন্তু আমি মনে হয় জামাইরে দিব তো আমার দেখছি।
আর এদিকে দেখতেই পাচ্ছেন এশাকে নিয়ে আইছে, এখন ছেলেকে ডালা দিছে খাইতে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরাও কিন্তু দাঁড়ায় খাইছিলাম হালকা পাতলা, আমরাও কিন্তু খাসি খাইছি, তারপর পিঠা খাইছি, অনেক কিছুই খাইছি, কিন্তু সেটা শেয়ার করতে পারি নাই। আমি তো একা একা ভিডিও করতেছি, কীভাবে শেয়ার করবো, এই জন্য শেয়ার করতে পারি নাই। আর এখানে বিসমিল্লা বইলা দেখতেই পাচ্ছেন খাসির মাথাটা কিন্তু ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলছে। সবাই মিলে একসাথে দাঁড়ায় রয়েছিলাম। আর দুই পাশে যে দুইজন দাঁড়ায় রয়েছে এটা এশার বান্ধবী, ওরা 3 বান্ধবী ছিল, 3 বান্ধবী থাইকা দুলাভাইরা কিন্তু সেবা করছে, দেখতেই পাচ্ছেন হাত ধোয়াইছে, দুলাভাইরা খাওয়ার থেকে শুরু করে সব কিছু ওরা 2 বান্ধবী করছে, ভালো লাগলো দেখা। আর আমরা এই যে ভাবির বাসায় সারাটা দিন ভাবিরা জ্বালাইতাছি, এই যে ভাবিদের ঘর, আর এটা হলো ভাবিদের ঘর, এই যে ভাবিদের রান্নাঘর, রান্নাঘর, এটা গোসলখানার লগে রান্নাঘর। আই লাভ ইউ টু বেবি। আমার মেয়ে আমাকে ফুল দিছে। আর এখানে এই যে ভাবিরা গরু পালে, গোয়াল ঘর এটা। এই যে ভাইয়া খাওয়াইতাছে গরুরে, খাবার খাইতাছে, দেখছো? এই যে চলে আসলাম আমরা মিষ্টি খাইতে, বিয়ে বাড়ি ওইখান থেকে দই খাইতে আসছি, মিষ্টি না। সাফার বাবা দই নিছে, সাফা বলে কি এই কাপগুলো নে খা, মিষ্টি দইগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এই যে তারা খালা না ওইখানে যে একটা আছে তো, আমার ভাইয়া করে কি ভাইয়া মালা পরান, ভাইয়া পরাই দেন মালাটা, পরাই দেন। সরে যান। মামা দেখে দিস, মামা কাকে দেখেন? আয়নায় মামা, আয়নায় কি দেখেন মামা? ওনাটা টান দেন, ওনাটা টান দিয়ে ধরেন। এসে দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এসে কারে দেখো, মামা বলছে শুনছি সেটা। হ্যাঁ তো বলতো, ওনাটা টান দিয়ে এসে ধরেন। দেখি। আচ্ছা আন্টি বলো কারে দেখো, নাম বলো। আন্টি কারে দেখো? কি? আরে স্বামীকে দেখে, স্বামী খানসাব বলছে, খানসাব বলছে, সমস্যা নেই। হ্যাঁ বুঝছ না নাকি? আর এই দিকে কিন্তু মালা বদলের পর আয়না দেখা দেখির পর কিন্তু এখন কিন্তু ওই যে আমার বান্ধবীর মেয়েকে দিছে কোলে, ও আবার কান্না করতেছিল, ও ভালো করে জড়ায় নিতে পারতাছিল না, কেননা শরীরে তো অনেক ওই যে জড়ি দেওয়া তো শাড়িটা, তো ও যদি ব্যথা পায় যেন ভালো করে জড়ায় ধরতাছিল না। আর এদিকে কিন্তু নানু আর আন্টি বসে গেছে, ছেলেকে আন্টি পরায় দিবে, যেহেতু আন্টি পরায় দিতেছিল আর নানু ঘড়ি পরায় দিবে। যাই হোক এখানে কিন্তু বসছে সবার সাথেই, একসাথে বৈশা, যেহেতু ওরা ফ্যামিলিগতভাবে একটা নিজেরা বৈশা একটা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, তার ফাঁকে কিন্তু আমরাও সবাই মিলে এখানে ছবিও তুলতেছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর মিষ্টি খাওয়াই দিচ্ছিল, ছেলেকে খাওয়াই দিছে, এশাকে আর এশার হাজব্যান্ডকে খাওয়াই দিছিল, সেই ভিডিওটা আমার করা হয় নাই, আমি ভাবছিলাম করছি কিন্তু ওইটাও উঠে নাই। তো যাই হোক যখন এই বর খাওয়া দিচ্ছিল সেই ভিডিওটাই আমার করা হয়েছিল, তাই অতটুকুই আপনাদের সাথে আবার শেয়ার করলাম। তার ফাঁকে কিন্তু আবার সবাই বলতেছে একটু ভাবিকে একটু খাওয়াই দেন, আরও আশেপাশের মানুষ বলতেছিল, এর জন্য ও খাওয়াই দিচ্ছিল। আর এখানে যে নিপু ভাইও বসে গেছে, আমার বান্ধবীর ভাই, বড় ভাই,
আমি কিন্তু যেহেতু হলুদে আপনাদের সাথে পরিচয় করে মানে দেখাইছিলাম যে ওরা চার ভাই বোন একসাথে বসে রয়েছে। আর যখন পরিচয় পর্ব হচ্ছিল এশা এত কান্না করতেছিল। এশা হলুদের দিন থেকে আমরা যেদিন আসছি হলুদের শ্বাস সাজছে তখন থেকে ও কান্না করে চোখের অনেকটা মানে শ্বাস নষ্ট করে ফেলছে। আমরা বকতেছিলাম যে এখন কান্না করতেছো কেন, কইরো না, শ্বাস নষ্ট হয়ে যাবে। কিন্তু মানে কারণ ও কান্না করেই যাইতেছে। আমি এই ফার্স্ট দেখলাম মানে বউ শুরু থেকে হলুদের থেকেই কান্না করে। এখনকার যুগে কিন্তু এরকম কান্নাকাটি করে না। মানে আমরা সবাই এখন মনে করে বলতে সালা সাচ্ছি কানলে নষ্ট হয়ে যাবো, কিন্তু না, এসা মানে এত ওর এই কান্না দেখে আমরা সবাই মনে করেন ইমোশন হয়ে গেছি। এই মুহূর্তটা যে এত কষ্টের বলার বাইরে, মানে সবাই মিলা কান্নাকাটি করতেছিল বিদায় দিবে যখন, মানে এত কান্নাকাটি বলার বাইরে। যাই হোক, আমি আগে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ওদের জন্য দোয়া করুন। ওদের নতুন জীবনটা জানি খুবই সুন্দর হয়, ভালো হয়, ভালোভাবে কাটে। আল্লাহ হাফেজ। তুমি এডি নিয়েছো আর জামাই যে কথা কইলো হইলো তোমার নষ্ট এই আপনি ধরেন মন খারাপ আচ্ছা, এখন বিদেশ সময় মন খারাপ হবে, আপনি সবাই কান্দাকাটি করলে মন খারাপ হয়ে যাবে। মন খারাপ মেরে দিয়ে দেন আমার কাছে। এই আসো আর কান্না করো না তো, আর কান্দো না, মন খারাপ করো না। তুমি কান্দো কেন? কালকে হেনতে দিয়ে আয় পরে সবসময় যাইবার দেখবো।